সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আজকে গণিত সাধারণ গণিতের নবম বা দশম শ্রেণী 3.4 সম্পর্কে আলোচনা করব। 3.4। তো এই 3.4-এ আমাদের 6 নম্বরে অঙ্কর ক্ষেত্রে আছে যে a⁴ - 4a + 3 4a + 3। তো যেহেতু ফাংশনের ক্ষেত্রে আমরা মিডল টার্ম করলে তো দেখা যায় নর্মালি যে আমরা জানি যে প্রথম এবং শেষের, যেমন এখানে x² - 2xy + y², এইটা মিডল টার্ম করলে আমরা x - y² লিখতে পারবো। অর্থাৎ এটা হলো সূত্র অনুসারে, বা মাঝেরটা মিলানো এই ক্ষেত্রেও করতে পারি। যেমন 12 এখানে আছে, ধরো যে x আছে আর এখানে আছে x², আর এটা আছে কত আমাদের -12, এটা আছে +x। তো এই ক্ষেত্রে মিডল টার্ম করলে 3 4 12 ওই করা যাবে। বাট এই যে এইটা ছাড়া যখন ফাংশন হবে, ফাংশনের ক্ষেত্রে আমাদের সূত্র বা মিডল টার্ম এটা হবে না। মনে রাখতে হবে যে যদি ফাংশন হয় অবশ্যই এই ক্ষেত্রে এটা হবে না। অর্থাৎ আমরা তখন শর্টকাট এইভাবে করব যে মনে করি, কি করব, মনে করি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, মিডল টার্ম, অর্থাৎ এখানে 12 এর গুণনীয়কগুলো বার করব। 6 দুগুলো 12, 3 দুগুলো 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, যেহেতু 2 আর 2 গুণ করলে 4, তাহলে x² + 4x মাইনাস 3 কে 3 3x মাইনাস 12। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি x নেই, দেখো তাহলে কি আসতেছে, এই x² থেকে x নিলাম, তাহলে কি আসলো, x + 4 আসলো, -3 নিলাম, তাহলে x মাইনাস হয়েছে কি +4। তাহলে আমাদের কি আসে, x + 4 x - 3। ঠিক আছে, তাহলে আমাদের কি আসলো, x + 4 × x - 3। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটি একটু ব্যতিক্রম। তো আমরা এই ক্ষেত্রে ফাংশন মানে অপেক্ষক এই ক্ষেত্রে ধরি, মনে করি কি ধরবো যে এ পে, যেহেতু চলক এ আছে এজন্য এ ধরতে হবে। a⁴ - 4a + 3 আসবে, এটা আসলো। আচ্ছা, এখন আমরা কি করব, যে এই যে অপেক্ষক আছে এই ক্ষেত্রে কি বসালে 0 হবে। অর্থাৎ ফাংশন যদি 1 বসাই, তাহলে 1 = কি 1⁴ - 4a + 3a 4a, এই a যেহেতু 1 ধরছে এজন্য 1 বসাবো। তাহলে কি ধরলাম, এখানে a 1 ধরছে, কি ধরছি আমরা 1 ধরছি, তাহলে এজন্য 1 এর জায়গায় 1 লিখলাম, বা তাই f1 না লিখলাম, ইকুয়াল দিলাম। এখন a 1 এর উপর 4 টাইম অর্থাৎ 4 পাওয়ার, তাহলে 1 4 বার গুণ করলে 1 এ আসবে। আচ্ছা, এরপর কি আছে, 4 দ্বারা 1 কে 4 + 3, তাহলে কি আসলো 3 + 1 - 4 ইকুয়াল কি আসবে 4 - 4 4 - 4। তাহলে আমাদের 4 - 4 মানে কত, 0 আসতেছে, কত আসতেছে 0। তাহলে বিষয়টি একটু আরেকভাবে দেখো। জিরো f a = 1 বসাইলে প্রদত্ত রাশির মান 0 হয়। তাহলে কি হলো, a = 1 বসালে যেহেতু 0 হয়, এই যে 4 - 4 মানে 0, তাহলে a = প্রদত্ত রাশির মান 0 হয়। অতএব a 1টা এদিকে গেলে কি হবে, -1 = 0। সুতরাং a - 1 একটি সাধারণ উৎপাদক, একটি সাধারণ উৎপাদক। আচ্ছা, তাহলে a - 1 কি হলো, আমাদের একটা সাধারণ উৎপাদক। তাহলে এখন আমরা অঙ্কটা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা a⁴ - 4a + 3 লিখলাম, এরপর a - 1,
এখন 4 আসবে, কিউব নিলাম, তাহলে কি হলো a টু দি পাওয়ার 4 স্কয়ার। আবার a কিউব দ্বারা 1 কে গুণ করলে কি হবে, a কিউব, আবার a মাইনাস 1। যেহেতু আমাদের এটা ছিল না, প্রদত্ত রাশির মধ্যে a কিউব ছিল না আমাদের, তাহলে এই জন্য এটা বেশি লিখছি। তাহলে আমরা প্লাস a স্কয়ার দিলাম, তাহলে কি হলো a কিউব, আবার a স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে a স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এ দিয়ে a কে গুণ করলে a কিউব, a স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে a স্কয়ার। তাহলে আমরা এখানে 4a কিউব ক্যান্সেল, আবার a স্কয়ার বেশি আসছে, তাহলে আবারও a মাইনাস 1 লিখলাম। তাহলে এখন কি নিব, এখন আমরা নিব, যেহেতু a স্কয়ার বেশি তাহলে a নিলাম, তাহলে কি আসলো a মাইনাস 1, তাহলে কি আসলো প্লাস a স্কয়ার, এর দ্বারা 1 কে গুণ করলে মাইনাস a। তা ছিল 4টা, পাইলাম একটা, আরো কটা দরকার, 3টা। তাহলে আমরা আবার প্লাস মাইনাস a নিব, a মাইনাস 1। তাহলে এখানে মাইনাস যদি 3 নেই, তাহলে মাইনাস 3a মাইনাস 3a মাইনাস a মাইনাস a প্লাস 3, প্লাস কি হবে 3। তাহলে আমাদের কি আসতেছে a মাইনাস 1 a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। এখন দেখা যায় এইটা আবার আসবে, এটা কি হবে, আবার ফাংশন করতে হবে। তাহলে আমরা কি করব এখন, তাহলে আবার মনে করি ফাংশন a ইকুয়াল, এই যে এই রাশিটা, এই রাশি আবার ধরতে হবে। তাহলে কি আসবে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। তাহলে 1 ধরি, তাহলে 1 এর উপর কিউব, 1 এর উপর স্কয়ার প্লাস 1 মাইনাস 3। তাহলে এখানে 1 যোগ 1 যোগ 1, 1 এর উপর যে পাওয়ারই থাক না কেন 1ই হবে, মাইনাস 3। তাহলে কত আসলো, 3 মাইনাস 3 সমান 0 আসলো। কত আসলো, 0। তাহলে যেহেতু a ইকুয়াল a সমান 1 বসাইলে 0 হয়, বসাইলে প্রদত্ত রাশির মান 0 হয়, প্রদত্ত রাশির মান 0 হয়। সুতরাং a মাইনাস 1 সমান 0। মানে 1টা এদিকে আসলে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস ছিল, তাহলে 1টা এদিকে আসলে মাইনাস ইকুয়াল 0। তাহলে আমাদের কি আসবে এখন, a কিউব a স্কয়ার প্লাস a মাইনাস 3। তাহলে আমরা কি নিব a মাইনাস 1, তাহলে a স্কয়ার নিলে কি হবে, a স্কয়ার দ্বারা গুণ করলে a কিউব, স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে a স্কয়ার। আবার কি আসছে, এটা যতবার মিলিনি ততবার নিতে লাগবে। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস ছিল, তাহলে এখন যদি আমি প্লাস 2a নেই, তাহলে প্লাস 2a স্কয়ার, আবার এটাকে গুণ মাইনাস 2a। আচ্ছা, আমার দরকার হলো প্লাস একটা, পাইলাম মাইনাস, তার মানে আরো 3টার দরকার। তাহলে আমরা 3 যদি নেই, তাহলে 3a মাইনাস 3, তাহলে 3টার থেকে 2টা গেলে একটা মিলে গেছে। ঠিক আছে। তাহলে আমরা কি পাবো এখন, a মাইনাস 1 a স্কয়ার প্লাস 2a প্লাস 3, এখানে প্লাস 3। অতএব তাহলে এইটা সমান কি পেলাম, a টু দি পাওয়ার 4। আমরা মূলত এইটা সমান পাইছি, বাট এইটা সমান কি a মাইনাস 1 আর একটি পাইছিলাম, ওই জন্য a মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল a মাইনাস 1 ইন্টু a মাইনাস 1, এরপর হবে কি a স্কয়ার প্লাস 2a প্লাস 3।
তো বিষয়টা আরো লিখি। তাহলে আমরা এখন কি লিখবো? a minus 1 a minus 1 a minus 1 এরপর কি a স্কয়ার প্লাস 2 আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 3। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের এটি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অশেষ ধন্যবাদ।